প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের তুলনায় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে পিছিয়ে রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2017 অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 31তম, বাংলাদেশের অবস্থান সেখানে 57। তবে তাদের এই তালিকায় শুধু সামরিক লোকসংখ্যা, অস্ত্র, যানবাহনের মতো বিষয়ই বিবেচনায় আসেনি, এর সঙ্গে যোগ হয়েছে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, শিল্প, কর্মক্ষমতার মতো নানা বিষয়। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর সংখ্যা 1,60,000। অন্যদিকে মিয়ানমারের বাহিনীতে রয়েছে 4,06,000। বাংলাদেশের সংরক্ষিত বাহিনীতে রয়েছে 65,000 কর্মী। মিয়ানমারে রয়েছে 1,10,000। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট যেখানে 159 কোটি মার্কিন ডলার, সেখানে মিয়ানমারের প্রতিরক্ষা বাজেট 240 কোটি ডলার। বাংলাদেশে মোট এয়ারক্রাফট রয়েছে 166টি, আর মিয়ানমারে রয়েছে 249টি। বাংলাদেশের যুদ্ধবিমান 45টি, আর মিয়ানমারে রয়েছে 56টি। অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশের 45টি, আর মিয়ানমারের 77টি। বাংলাদেশের হেলিকপ্টার রয়েছে 61টি, আর মিয়ানমারে রয়েছে 86টি। বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি। সামরিক যান, বাংলাদেশের সামরিক বাহিনীর মোট ট্যাঙ্ক রয়েছে 534টি। অন্যদিকে মিয়ানমারে রয়েছে 592টি। সাঁজোয়া যান বাংলাদেশে রয়েছে 942টি, আর মিয়ানমারে রয়েছে 1,358টি। বাংলাদেশে রয়েছে 18টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান এবং 32টি রকেট প্রজেক্টর। মিয়ানমারের রয়েছে 108টি স্বয়ংক্রিয় আর্টিলারি আর একই পরিমাণ রকেট প্রজেক্টর। নৌযান, যেখানে মিয়ানমারের নেভাল অ্যাসেট রয়েছে 155টি, সেখানে বাংলাদেশের এমন সরঞ্জামের সংখ্যা 89টি। দুই দেশের কারোরই বিমান বাহিনী, রণতরী কিংবা ডেস্ট্রয়ার নেই। ফ্রিগেটের সংখ্যায় বাংলাদেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের 5টি থাকলেও বাংলাদেশে রয়েছে 6টি ফ্রিগেট। এছাড়া মাইন ওয়ারফেয়ার, ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এরপরেই রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে আরও রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, জার্মানি আর মিশর।